যে আপনাদের দুজনের কাছে আমি একটা প্রশ্ন করবো আর কি, এটা করেই আপনারা উত্তর দিবেন, আমরা এর সাথে প্রোগ্রাম শেষ করবো আর কি। এই যে আক্কাস আলীর অনেক ভক্তরা এসে আজে বাজে কথা বলছেন, তো এই সম্পর্কে আসলে আপনাদের মতামত কি? এই যে নতুন নামাজ আবিষ্কার করা, এর মাধ্যমে যে মানুষকে পথভ্রষ্ট করা, এটা এটা আসলে একজন অনলি কোরআন অনুসারী যারা যারা শুধু কোরআনকে আঁকড়ে ধরতে চায় আল্লাহর রজ্জু জি হিসেবে, এই শক্ত দড়িটাকে নিয়েই তারা মরতে চায়, তাদের জন্য জি এটা আসলে কতটা মানে আতঙ্কজনক বা কতটা বিপজ্জনক এই আক্কাস আলীদের মতো যারা এইভাবে কোরআনকে অপব্যাখ্যা করে, তাদের এই মানসিকতা এবং ভুল ধরিয়ে দেওয়ার পরেও সেই ভুলের উপরে অটল থাকা, এটা সাধারণ যারা অনলি কোরআনিস্ট আছে তাদের জন্য কতটা বিপজ্জনক বা তাদের জন্য কতটা খারাপ, এই ইম্প্যাক্ট গুলা কি আপনাদের জি দুজনের কি মনে হয়? ধন্যবাদ। এই ওনার যে একটা বেদি, এই বেদিটা ভয়ঙ্কর। আমাদের যারা আমরা আল্লাহর কোরআন ফলো করি, ভয়ঙ্কর একটা সমস্যা হইতেছে যে উনি স্বয়ত্ত নামাজ নিজে নিজে তৈরি করছে। উনি এটা নিজে ইলা সাজছে, উনি নিজে হুকুমদাতা হইতে চাইতেছে, মানুষকে আল্লাহর কোরআনের পথ থেকে ওনার দিকে কনভার্ট করে নিতে চাইতেছে। তাই যারা তাদের জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, তারা ওনার ওই ফলো করবে না, ওনাকে মানবে না। উনি যতই চাও তারা যাবে না, যাদের কোরআনের জ্ঞান আছে। আর যাদের কোরআনের জ্ঞান নাই, মানুষকে ভুল টুল বুঝাইয়ে হোক, যেভাবে হোক তার পথে নিতে চায়, নেবেও। এবং মানুষের কাছ থেকে পয়সা খাওয়ার একটা ধান্দা, না যে পয়সা শুনছি নাকি ডাইনে ভাই সালাম ফিরিয়ে করে টাকা দেন, নিজের পকেটে আগে বাইর করে, পরে তো সবাই টাকা দেন, সবাই টাকা দেওয়া হইলে নিজের পকেটে ঢুকায়। ওনার ওনার আবার যারা ওই দলের লোক আছে, তারা বলে করেন কি, আপনি নেন কেন? তো হ্যাঁ, আমার কাছেই থাক। তাই উনি যে ব্যক্তিগত ভাবে উনি প্রতিষ্ঠিত করতেছে যে সৈয়দ সালাত, এটা কোরআনের কোথাও নাই। উনি এখানে এখানে একটা শব্দ, ওখানে একটা শব্দ, একটা শব্দ শব্দ শব্দ। উনি আরবিতে খুব পারদর্শী, উনি আরবিতে খুব পারদর্শী, আরবি গ্রামারে এবং আরবিতে খুব উনি পারদর্শী লোক। ওনার সাথে তো আমার কথা হয়েছে, উনি খুব পারদর্শী লোক। তাই আমি যতটুকু জানি, যতটুকু চিনি আর কি, তার ভিতরে ওনার এই ওনার যখন উনি সলাতের সৈয়দ বা আবিষ্কার আছে, সেদিন থেকে ওনাকে আমি আর কোনো ফলো করি না। যে কোরআনে যেটা নাই সেটা আমি ফলো করি না। এটা আমার যে বলুন, আপনিও রিজওয়ান ভাই যদি বলেন যে কোরআনের বাইরে একটা কথা বলেন, আমি সেটা অ্যাকসেপ্ট করবো না। এই মেসেজটা আমি সবার জন্য বলি, যারা কোরআন ফলো করেন, যাতে সাথে যেই হোক, সে যদি কোরআনের বাইরে কোনো কথা বলে, মক্কার ইমামও যদি বলে, সূরা আরাফ আয়াত নাম্বার 3, ইত্তেবা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যত বড় আউলিয়া পীর বুজুর্গ মক্কার ইমামও যদি হয়, তার কথা আমি মানবো না যদি কোরআনের বাইরে বলে। এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই যে আক্কাস আলী কেন, আক্কাস আলীর উস্তাদও যদি আসে, কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা নেব না। আমাদের সত্য মিথ্যার পার্থক্যের রূপে আল্লাহ কোরআন নাজিল করছে সূরা বাকারা আয়াত নাম্বার 186, যে সত্য মিথ্যার পার্থক্যের রূপে আল্লাহ কোরআন নাজিল করছে। উনি সত্য বলছে না মিথ্যা বলছে, এটা আমি কোরআনের কাছে যাবো। কোরআন বললে যে আক্কাস আলী সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, রিজওয়ান ভাই সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, কোরআনের কাছে গেলেই কোরআন উত্তর দিয়ে দেবে। জি, সবাইকে ধন্যবাদ। জি, শুধু আক্কাস আলী না, এদিকে কামাল আছে, জাহাঙ্গীর আছে, এরা যে কি পাইলো সঠিকটা জানাচ্ছেই না। না, আরেকটা বিপজ্জনক দিক আছে কিন্তু, এই যে উনি 6 ওয়াক্ত নামাজ আরম্ভ করলো, মনে করেন যারা নতুন সময় অনুসরণ করতেছে, তারা একের দিক দিয়ে বিদায় করবে, আর দ্বিতীয়ত হাদিস পন্থীরা বলা শুরু করবে এই যে তোমাদের আসল দিক, এই যে আসল রহস্য, সবাইকে আসলে বিপদের দিকে ঠেলে দেয়। মানে আচ্ছা, ধন্যবাদ। আজকে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, তো যুগে যুগে আসলে এরকম হয়েছে। আর উনার ভিডিওগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে উনি প্রচলিত যে সিস্টেমটাকে আছে, প্রচলিত যে সিস্টেমের হজ, জাকাত, সালাত, সিয়াম যা কিছু আছে, উনি শুধু এইটাকে কোরআনের মাধ্যমে কিভাবে অপব্যাখ্যা করে এটাকে প্রতিষ্ঠিত করা যায় সেটা চেষ্টা করছেন, দ্যাটস ইট। আর এটাকে একটা অন্য রূপ দিয়ে ফেলছেন, এমন যে যে এটার আরেকটা রূপ দিয়ে ফেলছেন। এইটা করতে গিয়ে উনি যে কোরআনের অপব্যাখ্যাগুলো করছেন হচ্ছে যে উনি এক এক জায়গা থেকে ওয়ার্ডটাকে পিক করে নিয়ে আরেক জায়গায় সেটাকে জোড়া দিচ্ছেন, এক জায়গা থেকে ওয়ার্ড পিক করে নিয়ে আরেক জায়গায় জোড়া দিচ্ছেন, দিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করছেন। এরকম আছে যে একটা ওয়ার্ড নিয়ে সে নিজের মতো করে মন গড়া ব্যাখ্যা দিছে। এরকমও যদি হইতো যে একটা ফুল আয়াত নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করতে চেষ্টা করছে, তারপরে হচ্ছে যে এরকম সালাদ সে বানাইতে পারতো না। সে করছে কি, একটা ওয়ার্ড নিয়ে হচ্ছে নিজের মতো মন গড়া ব্যাখ্যা দিছে, তো এই কারণে করতে পারছে।
আজকে হচ্ছে এরকম কিছু মানুষ হচ্ছে ইয়া করার কারণে, মানে এরকম উল্টাপাল্টা কাজ করার কারণে কিন্তু আমাদের এই যে কোরআনে যারা নিয়ে কাজ করতেছে তাদেরকেও কিন্তু উল্টাপাল্টা কথা শুনতে হইতেছে। হ্যাঁ, অন্য মানুষগুলো কিন্তু বলতে চেষ্টা করবে যে কোরআন নিয়ে যারাই হচ্ছে যে কথা বলে তারাই তো দিন শেষে উল্টাপাল্টা হয় নিজে নবী রাসূল দাবি করে, না হয় হচ্ছে যে নিজের মন মতো সালাত বানায় ফেলে, সকল বিধান নিজের মন মতো বানায় ফেলে, সেটা কোরআনেও নাই হাদিসেও নাই, একই জিনিস। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে আসলে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব, আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের মধ্যেই আমাদের না, সকল রুহুল আমিন ভাই, যে কিছু। তামিম নামে এক ভাই কমেন্ট করেছেন যে 6 ওয়াক্ত না হইলো, মানে আক্কাস আলীর কথাই সম্ভবত তিনি বলছেন যে 6 বার নামাজের পর 6 বার টাকা নেবে মুরিদের কাছ থেকে। ভাই শেষ এই রাতে বিষয়ে আপনি কেমনে কি নেয় কিছু ভাই? বলতে চান? আমার একটা প্রশ্ন আছে ভাই, শেষ রাতে ওই যে একটা যে বানাইছে শেষ রাতের নামাজ, ওইটা থেকে কেমনে নেয় টাকা? আসে আসে রাত শেষ রাতে লোক আসে। না, ওইটা অগ্রিম দিয়ে যেতে হবে আপনাকে। ও না, সালাম ফিরানোর পরে না হচ্ছে টাকা দেয়, টাকার বাক্স চালায়। ঠিক আছে। হ্যাঁ, আগে ওই যে নিজের দোকান এই যে আমাদের গ্রামে দেখছি ওই যে মাগরিবের সময় বাক্স চেলে দেওয়া হইতো, ফরজ নামাজ শেষ হইলে দান বাক্স থাকতো, বলতো যে আপনারা একটু পিছনে পিছনে পাশে পাশে দিয়ে দেন। তো আক্কাস আলী তার সেই মসজিদে এই কাজ করে কিনা কে জানে, তার তো আবার এক ওয়াক্ত বেশি, তার তো ইনকামটা মনে হয় একটু বেশিই হয়, উনি তাই হচ্ছে না? বাকারার নামাজ হোক বা না হোক ইনকামটা ভালো হয়। রেজান ভাই, উনি বাকারার 143 আকিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়ারকা উমার রাকিন, উনি আকিমুস সালাতের পরে তুজ যাকাত, যাকাত দাও জাকাত দাও, সালাতের পরে জাকাত আছে জাকাত আছে। তারপর রকিন করবে কখন? রকিন করে কেমনে? রকিন রকিন তারে বলতে হবে যে রুকু মানে যে তুমি যে রুকু ভাবতেছো সূরা মায়েদার 55 আয়াতে, সেখানে যে এই যে সকল অনুবাদকারীরা ওই রুকুর অর্থ বিনয় লিখছে, নম্রতা লিখছে, ভদ্রতা লিখছে, ঘটনা কি তারা কি ভুল লিখছে? আচ্ছা ভাই, ওনারটাই আমি সঠিক ধরে নিছি। জাকাতের পরে যে সে রুকুতে যাবে আর তো উঠতে পারবে না ভাই, ওইখানে রুকুতে যাওয়ার পরে উঠার কথা নাই। ওঠার তো কথা নাই, রুকুকারীদের সাথে রুকু করতে বলছে, উঠার তো কোনো সুযোগই নাই, রুকু করে দাঁড়ায় থাকবে গাছের মতো। একদম না, মনে ওইটা- করেন যে সালাতে যাবে, যে সালাত শেষ করে সে হচ্ছে যে জাকাত টাকাত উঠায়া পরে আবার রুকুতে চলে যাবে, সেই রুকু থেকে আর হচ্ছে যে সে উঠতে পারবে না, শেষ। জাকাত নিয়ে বাসা চলে যায়, জাকাত নিয়ে রুকু করে না, বাসা চলে যায়। আর উনি তো জাকাত নিয়ে মনে হয় যে গাড়িতে উঠে গাড়ি উঠে বাড়ি চলে যায়। মানে রুকুর ওপরেই রয়েছে আর কি। অভিমুখী অভিমুখী। অল টাইম রুকুর উপরে। আখতারুজ্জামান একটা কমেন্ট করছে, আপনারাও কোরআনের অপব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যা ইতিপূর্বে 1500 বছরের কেউ করেনি, তার মানে 1500 বছরের কেউ কোরআনের আবেদনই বোঝেনি, আপনারা সঠিক বুঝেছেন। ওনার সম্পর্কে আমি দুইটা কথা বলবো, তারপর আপনারা বলবেন। প্রথম কথা হইছে এই যে শত শত বছর কেউ আল্লাহর কিতাব বোঝে নাই, মুহাম্মদ আসছে নতুন বুঝতে, ইব্রাহিমের ধর্ম নষ্ট করতে আসছে। তো তারা এই ইব্রাহিমের ধর্মগ্রন্থ যেটা ছিল, মুসা, ঈসা, এদেরটা সবাই ক্লিয়ার পারফেক্ট ছিল, মুহাম্মদ এসে সব ধর্ম নষ্ট করে নতুন কিছু শুরু করছে। তারা ইসলাম কেন নেয় নাই? তাদের এই একই যুক্তি ছিল যে এত বছর কি আমাদের বাপ দাদারা ভুল করছে, তুমি আমাদের সঠিকটা বুঝাইতে আসছো, আমরা সালাত বুঝি নাই, সালাত নষ্ট করে ফেলছি, তারপর জাকাত নষ্ট করে ফেলছি, হজ নষ্ট করে ফেলছি, মোহাম্মদ তুমি আসছো আমাদের এগুলো নতুন করে শিখাইতে, এগুলো তো নূহ নবীর যুগ থেকেই চলে আসছে। এটা ছিল তাদের ব্যাখ্যা। আখতারুজ্জামান ভাইও একই ধরনের ব্যাখ্যাই দিল। তারপর লিখেছেন কি 1500 বছরের কেউ করেনি, তার মানে 1500 বছরের কেউ কোরআনের আবেদন বোঝে নাই। হ্যাঁ ভাই, 1400-1500 বছর ধরে যেই কোরআনের ব্যাখ্যা নবী করেছে, সেই তাফসিরে মুহাম্মাদি, তাফসিরে আলী, তাফসিরে আবু বকর, তাফসিরে ওসমান আমাদের কাছে এনে দেন। আপনারা এই তাফসিরে মুহাম্মাদি, তাফসিরে আলী না এনে আপনারা কেন তাফসিরে মওদুদি গিলাতে চাচ্ছেন, তাফসিরে আব্বাসি গিলাতে চাচ্ছেন? এটা ঠিক আমাদের বোধগম্য না। জি ভাই, আপনারা আপনাদের মতো বলেন, আমার শুধু এতটুকুই বলার ছিল এই আখতারুজ্জামান ভাই সম্পর্কে। আমার প্রশ্ন হচ্ছে 1500 বছর আগে যে কেউ এই ব্যাখ্যা করেনি, উনি এখন 1500 বছর পরে কিভাবে নিশ্চিত হলেন? তখন কি হোয়াটসঅ্যাপ ছিল? তখন কি ফেসবুক ছিল? তখন কি ইউটিউব ছিল? উনি কিভাবে বুঝলেন যে 1500 বছর আগে এই ব্যাখ্যা করে নাই? নাকি এমনটা হয়েছে যে 1500 বছর আগে থেকেই অনেকেই এই সঠিক ব্যাখ্যাটাই করেছে, হাদিসবাদীদের কারণে সেটা চাপা পড়ে গিয়েছে যুগে যুগে? জি ভাই বলুন, এখন জামিল ভাই বলুন। না রুহুল আমিন ভাই, আমরা তো ব্যাখ্যাতে আসি নাই কোরআন,
আমরা তো আল্লাহ তো কোরআন ব্যাখ্যা সহ নাযিল করছে, আমরা শুধু মানুষের কাছে আল্লাহ যা বলছে সেটা বলে দিই, প্রচার করি যে এইটা আছে এটা নাই, মানুষ না না মানুষ তার ব্যাপার। সূরা কাহাফ, সূরা কাহাফের 29 নম্বর আয়াতে যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা ফিরে যাবে, অস্বীকার করবে, কোনো সমস্যা নাই। আমরা তো কিছু ব্যাখ্যা করতে আসি না, কোনো জোর জবরদস্তি নাই। না না, আমি তো সেটাই বলি যে এই যে যারা এখানে এসে আজে বাজে কমেন্ট করছেন, গালাগালি করছেন, যারা বিভিন্ন রাসূলদের সাহাবী হয়েছেন, ম্যাক্স প্রো সাহাবী হয়েছেন, বা বিভিন্ন দরগার বাবাদের অনুসারী হয়েছেন, এখানে এসে না বুঝে গালি দিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব প্রথমে কোরআনটা বুঝুন, বুঝে চেষ্টা করুন যে দরগার বাবার কবরের পাশে গিয়ে আপনি বাবার কাছে চাইছেন বা মনে করছেন যে বাবা আপনাকে টুপ করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা তো বিশ্বাস করেন যে কবরে মারপিট হয়, যদি একবার বুঝতে পারতেন যে তাহলে তার উপরে কি মারপিট হচ্ছে, আমার মনে হয় আপনারা 360 ডিগ্রি ঘুরে দৌড় দিতেন যে এই বাবার কোনো কাজের বাবা না। অতএব এগুলো বাদ দিয়ে আগে কোরআনকে বোঝার চেষ্টা করুন, আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে কাকে বাবা মানতে হবে আর কাকে রাসূল মানতে হবে না মানতে হবে না। আমরাই যে বলছি সেটা যে গিলতে হবে এমনটা কিন্তু একবারও আমরা বলি নাই। আমরা বারবার বলতেছি যে আপনারা কোরআনকে ধরুন, কোরআন থেকে মানুন। আপনারা তা না করে কোন এক বাবার খপ্পরে পড়েছেন, কোন এক রাসূলের খপ্পরে পড়েছেন, সে আপনাদেরকে যেটা বুঝিয়েছে সেটার উপর বেসিস করে এখানে এসে গালাগালি করছেন। কেন রে ভাই, এই কাজটা কেন করছেন? আপনারা কি খেয়াল করেছেন আপনাদের বাবারা কিন্তু এখানে আসে না গালি দিতে? এটা লক্ষ্য করেন না আপনারা? আপনাদের রসুল, যাদেরকে রসুল মানতেছেন, তাদেরকে 20% দিচ্ছেন, তারা কিন্তু গালি দিতে আসে না, কারণ তারা জানে যে ওইখানে কথা বলতে গেলে তো আমার বিজনেস তো একেবারে তো মানে শেয়ার মার্কেটে ধস নেমে যাবে। এটা কেন বুঝেন না ভাই আপনারা? এটা একটা সহজ ব্যাপার যে এত বড় রাসূল দাবিকারী সে কেন এই লাইভে যাচ্ছে না, এত বড় পীর মুর্শিদ দাবিকারী সে কেন আসছে না, এত বড় ওয়াজ মাহফিলে এত বড় বক্তা তিনি কেন আসে না? বলে কি যে না না ওদের ওখানে যাওয়া যাবে না, ওরা তো ওই যে রাস্তার ট্যাবলেট বিক্রি করে, ফুটপাতের দোকানদার, ট্যাবলেট বিক্রেতা, ওদের সাথে কথা বলে লাভ নাই। আসুন আমাদেরকে হেদায়েত দিন, আসুন আমাদেরকে ভুল প্রমাণ করেন, আসুন আমাদেরকে ভুল প্রমাণ করেন, আমাদের মতো যারা আরো রয়েছে তারাও সংশোধন হয়ে যাবে। জি, আমাদেরকে ট্যাবলেট বিক্রেতা না বলে আসুন সংশোধন করুন। তাদের কি ধারণা জানেন? তারা মনে করে কি আমরা নবীকে অস্বীকার করি, রাসূলকে অস্বীকার করি। ওই যে হাদিস না মানলে তারা মনে করে আমরা নবী অস্বীকার করি, রাসূল অস্বীকার করি। তাদের একটা কনসেপ্ট। আচ্ছা জামিল ভাই, এই মানে এই যে সাহাবী যারা নব্য মানে প্রোম্যাক্স সাহাবী এখন যারা নতুন রাসূলদের সাহাবী হচ্ছে, এদের মনে এই প্রশ্নটা কেন আসে না যে আমাদের রাসূলরা কেন যায় না ডিবেট করতে, বা আমাদের মুর্শিদ বাবারা কেন ডিবেট করতে যায় না? ওনাদের মুর্শিদ বাবারা তো কবরের মধ্যেও পাওয়ার থাকে, ওই রকম একটা বেনটেনের মতো একটা পাওয়ার। আজকে সজীব ভাই সে কি বলছে যে রিজওয়ান কি আলিফ বলতে পারে নাকি, আলিফ বাতা বলতে পারে নাকি, আমি তার সাথে কেন যাব? যুক্তি কি? তার যে ধুতি টুতি থাকবে না এটা সে বুঝতে পারছে, কিন্তু সেটা তো আর মুরিদদের বোঝানো যাবে না। মুরিদদের এটা বোঝালে তো মুরিদরা তাকে পূজা করবে না। এই জন্য সে বলতেছে সে আলিফ বাতা বলতে পারে না, এই জন্য আমি যাব না। না বলে আমাদের আলিফ বাতা বলার তো দরকার নাই, আমরা যেটা বলি সেটা কোরআনে আছে কিনা দেখো। আমরা আলিফ বাতা বলার তো দরকার নাই আমাদের, যে আমরা যেটা বলি। জামিল ভাই ওইটা রিজওয়ান ভাইয়ের মানে দুর্বলতা হিসেবে প্রমাণ করে সে আসবে না, সেটা বলছে। হ্যাঁ বুঝতে পারছি, এটা সে বলছে যে সে তো আলিফ বাতা জানে না, ওখানে আমি কেন যাব। আচ্ছা, আমাদের সাথে মনে হয় দুইজন যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু কথা বলা যায় কিনা দেখেন। আচ্ছা ফলো ওয়াহি, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম। জি ভাইজান কেমন আছেন বলুন? আজকে টপিক ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আজকে টপিক রিলেটেড কিছু বলার থাকলে সংক্ষেপে একটু বলুন ভাইজান। এটা টপিক রিলেটেড হবে কিনা বলতে পারছি না, তবে আমি একটু কথা বলতে চাই 2 মিনিট। সংক্ষেপে বলেন। এই আপনাদের আলোচনা এবং অন্যান্য চ্যানেলের আলোচনা এবং ব্যক্তি পর্যায়ে আলোচনা আমি শুনেছি অনেকের, যেমন ধরেন হচ্ছে যে আপনার ওই যে যশোরী সাহেব, তারপরে সজল রোশন, আপনার জাকারিয়া কামাল, মোজাম্মেল সাহেব, বিভিন্ন লোকের বক্তব্য শুনে এবং এই যে কমেন্টস গুলো আসে
এই কমেন্টস গুলো আমি পড়ে একটা জিনিস আমার ধারণা হয়েছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু কোরআনের পথেই আসতে চায়, জি কিন্তু জি দুইটা জিনিস আমি আইডেন্টিফাই করছি, দুইটা জিনিস, এই দুইটা জিনিস মানুষকে কেমন বাধা দেওয়া হয়ে দাঁড়িয়েছে। সেটা এক নম্বরটা হচ্ছে যে আপনার ওই যে আল্লাহ বিধানদাতা, এটা মানুষ মেনে নিতে পারতেছে না। দুই নম্বরটা হচ্ছে যে নামাজ, এই নামাজ হচ্ছে বড় অন্তরায়। বহু মানুষ আছে যারা আসলে এই নামাজের কনফিউশনের জন্যই তারা হচ্ছে আগাইতে পারতেছে না। আমার কথা হচ্ছে যে এই 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 জায়গাটা নিয়ে আমাদের বেশি বেশি কাজ করা উচিত। আচ্ছা পারভেজ ভাই, আপনি সুন্দর বলেছেন। আহ, আহ, বিধানদাতা এটা মানলে তো তার বিধান মানতে হবে, এই কারণে তারা এটাকে কৌশলে মানে উপাস্য বানিয়ে রেখেছে। জি জি মানে বিধানদাতার না, উপাস্য বানিয়ে রেখেছে। এক, দুই হচ্ছে নামাজের ব্যাপারটা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, বাপ দাদার রেওয়াজ কেউ ছাড়তে চায় না। তবে এখানে আরেকটা ল্যাক রয়েছে, সেটা হচ্ছে যে এটা ভুল অনুবাদের খেসারত বলতে পারেন আপনি। যারা আসতে চাচ্ছে তারা অনেক সময় সংশয়ে পড়ে। কোরআনের যে নামাজ শব্দটার যে এই যে অপব্যাখ্যা, নামাজ একটা ফার্সি শব্দ ঢুকিয়ে সালাদকে নামাজ বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই নামাজকে আবার প্রচলিত রিচুয়াল 5 বার গিয়ে ঠুসঠাস ওই যে ঢিপ দেওয়া বানিয়ে দেওয়া হয়েছে। এই কারণে মানুষ আসলে কনফিউশনের মধ্যে রয়েছে। তো এই অনুবাদটাকে সংশোধন করার জন্য কাজ চলছে। রিজওয়ান ভাই সে তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে একটা সুন্দর, সঠিক এবং গ্রহণযোগ্য অনুবাদ দাঁড় করানোর। এটা একটু সময় সাপেক্ষ, তবে কাজ চলছে। আল্লাহ যদি চায়, আল্লাহর ইচ্ছায় দ্রুতই এরকম একটা অনুবাদ আসবে। সেটা ওয়েবসাইট আকারে, মোবাইলে অ্যাপস আকারে এবং পুস্তক আকারেও আসবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আমার মনে হয় তখন যারা জানতে আগ্রহী, এই যে আপনার মতো সচেতন মানুষ যারা, তাদের জন্য অনেক সহজ হবে বড় ভাই। জি জি যে সজল রোশনের সাথে একটা ডিবেট আছে, ভিডিও আপনারা দেখেছেন কিনা জানি না। ওই যে রাজ্জাক বিন ইউসুফের ছেলের সাথে যে ইয়েটা, ওনার নামটা আমি মনে করতে পারছি না। আব্দুল্লাহ। জি জি। ওইখানে কিন্তু আব্দুল্লাহ ডাইরেক্ট সজল রোশনকে প্রশ্ন করেছে যে আল্লাহ নবী, আমাদের নবী কোনো বিধান দিতে পারেন কিনা। আপনার কি মনে হয় নবী কি বিধান দিতে পারেন? ভাই আপনার কি মনে হয় নবী কি বিধান দিতে পারেন? সেই ক্ষমতা কি নবীকে আল্লাহ দিয়েছেন? একদমই না, একদম সহজ কথা, একদম নাকি এটা বরং আল্লাহ নবীকে ধমক দিয়েছেন যে তুমি একটু এদিক সেদিক করলে তোমার আমি হাত ইয়ে করে ধরতাম? তাহলে এখানে আমি যে দিকটা আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে দেখেন আমরা আসলে কোথায় আমাদের কাজ করতে হবে। এই দুইটা জিনিস নিয়ে যদি বেশি কাজ করা যায়, তাহলে আসলে মানুষের যে সংশয়টা, যে দ্বিধা, আমার ফ্যামিলি থেকে আমি বুঝি, আমার ওয়াইফ, আমার ছেলে, তারা আমার অলরেডি তারা আমার মুখোমুখি। এই না একটাই কনফিউশন, নামাজ। এই জায়গা থেকে পারভেজ ভাই আমি আপনার ছোট ভাই হিসেবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আসলে এইভাবে মুখোমুখি দাঁড়ালে কি হবে, শুরুতেই আপনি একটা ধাক্কা বা একটা সংঘর্ষে লাইন বিচ্যুত হয়ে যাবে। এজন্য ভাই আমি মনে করি যে কঠোর অবস্থানে যাওয়ার আগে, মানে তাদের সঙ্গে হার্ড লাইনে যাওয়ার আগে, আপনি তাদেরকে যে ত্রুটিগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো বিস্তারভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, এক। আর দুই হচ্ছে হয়তো আপনি জানেন ব্যাপারটা, আমিও আগে আপনার মতো হার্ড লাইনে যাইতাম এরর সঙ্গে, হ্যাঁ কেন এটা না, মানে আমিও একটুতেই রকচটা টাইপের কথা টথা বলতাম আর কি। তো পরে বুঝলাম, এই যে আমার রুহুল আমিন ভাই এখানে রয়েছে, উনি আমাকে একটা পয়েন্ট ধরে দিয়েছিলেন যে ভাই তাদেরকে এইভাবে বুঝাতে যায়েন না, বুঝাতে গেলে সে বুঝবে না, সে উল্টা আর্গুমেন্ট দাঁড় করায় দিবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে যে কনফিউশন তৈরি করেন, আপনি কোরআনের আয়াত এবং হাদিসকে পাশাপাশি দাঁড় করান, যে দেখো এটার সঙ্গে তো এটা যায় না, এটা তো আমি বুঝতে পারছি না,
ব্যাপারটা কি, তাকেই দেন, তার কাছ থেকে আপনি বুঝতে চেষ্টা করেন, তাকেই বলেন যে তুমি আমাকে বুঝে দাও, সেটা হোক আপনার আপনজন, হোক প্রতিবেশী। যদি আপনি তাদেরকে বলতে যান, এইভাবে বলেন, কনফিউশনটা তাদের ভিতরে ক্রিয়েট করেন। হ্যাঁ, কিন্তু তাদেরকে ডাইরেক্ট যদি আপনি ইয়ে করতে যান, তাহলে সংঘর্ষ বেঁধে যাবে, সেটা পরিবারের মধ্যেও বেঁধে যাবে। আপনি যদি তাদেরকে সুন্দর করে বুঝান যে দেখো, কোথাও এই নামাজের স্ট্রাকচার নেই কোরআনের ভিতরে, আল্লাহ কি স্রষ্টা এই নামাজের স্ট্রাকচারটা দিতে পারতো না? তিনি কেন এটা দিলেন না? কেন তিনি চাইলেন যে এটা নিয়ে মারামারি হোক মসজিদে মসজিদে? কেউ নাভির নিচে হাত, কেউ নাভির ওপরে হাত, কেউ আস্তে আমিন, কেউ জোরে আমিন, কেউ মানে এগুলো নিয়ে মারামারি বাঁধুক। যে আল্লাহ বললেন তোমরা জমিনে ফেতনা ফ্যাসাদ করো না, সেই আল্লাহ ফেতনা সৃষ্টি করার জন্য সূত্র রেখে দিবেন? এটা কি সম্ভব? এই যে কিছু পয়েন্ট ধরায় দেন, কিছু পয়েন্ট তাদের মানে খোরাকে, তো ভাই তাদের খোরাকে কিন্তু কোনো ইয়ে নাই, প্রশ্ন নাই। তাদের প্রশ্ন ওই যে ওইটা আছে, আমি বদনা নিয়ে কিভাবে দৌড়ে ওয়াশরুমে যাব, কোন হাতে যাব, ডান হাতে না বাম হাতে, কতটুকু পানি ঢালবো, ঢিলা কুলুপ কি ছোট 1 নম্বর ইটে না 2 নম্বর ইটে, নাকি একবারে পিক ইটে নিতে হবে আমাদেরকে, এই প্রশ্নগুলো রয়েছে। কিন্তু তাদের মনের ভিতরে এই যে এই ধরনের মানে যে প্রশ্নগুলো দরকার, অতীব জরুরি, এই প্রশ্নগুলো নেই। এই জন্য আরেস ভাই, আমি বলবো আপনার ছোট ভাই হিসেবে, এই ধরনের প্রশ্ন তাদের ব্রেনে আপনি প্রবেশ করিয়ে দেন, দেখবেন যে আপনার সাথে দ্বন্দ্ব হবে না, তারাই উল্টা কনফিউশনে পড়ে যাবে। হ্যাঁ, সজীব ভাই, সজীব ভাই, আপনার সাথে আমি সহমত। তারপরে এই পাশাপাশি একটা জিনিস আপনাকে স্মরণ করাই দিই, ওই যে কিছু 2 দিন আগে একটা আমেরিকান থেকে একটা মহিলা কথা বলছিল, মনে আছে কি? জি 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 নামাজ নিয়ে। জি জি, জি, নামাজ নিয়ে উনি কিন্তু সব কথা এগ্রি করতেছে, সবকিছু মানে, তারপরেও কিন্তু ওনার শেষ কনফিউশন হচ্ছে যে নামাজ। উনি কিন্তু কোনোভাবেই ওই কনফিউশনটাকে, মানে এই যে গোলক ধাঁধাটা উনি বুঝতেছে, সবই বুঝতেছে, কিন্তু ওই মানে একবারে যে নামাজটা ছেড়ে দেবো, বা এই নামাজ যে সেই নামাজ, বা যদি হয় এই নামাজ, এই যে এই ক্লিয়ারেন্সটা আসলে দরকার। জি হ্যাঁ পারভেজ ভাই, পারভেজ এটা ভাই, আমারও হয়েছে এক সময়। আপনি এত জামিল ভাই দ্রুত বলুন। নামাজ ছাড়াইতে চাচ্ছেন কেন? মানে আপনি না, সবার প্রথম কেন নামাজ ছাড়াইতে চাচ্ছেন? রুহুল আমিন ভাই, ও মেইন, আমাদের সবারই একটা মেইন পয়েন্ট কি জানেন? প্রত্যেক নবী রাসূলের কিন্তু দাওয়াত ছিল তোমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দাও। দেখবেন আপনি প্রত্যেক নবী রাসূলের মেসেজ ছিল কিন্তু কি, বাপ দাদা ধর্ম ছেড়ে দাও, জি 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 বাপ জি দাদা ধর্ম, জি জি প্রত্যেক নবী রাসূলের। কালেমার দাওয়াত হইলো সবার আগে, কালেমার দাওয়াত হইলো সবার আগে। আপনি ফলো করতেন কোরআনের কিন্তু সব জায়গায় যে তোমরা বাপ আগে দাদা ধর্ম ছেড়ে এইটুকু দাও। বুঝান, আগে এইটা দাওয়াত দিতে হবে বা এইটা বুঝাইতে হবে, বিধানদাতা একমাত্র আল্লাহ। হ্যাঁ, সেটা তো আমি এইটা বলেছি হলো যে first। প্রথমে আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। এই পাশাপাশি রুহুল আমিন ভাই, এই যে সজল রোশন যে ডিবেটটা করছিল আব্দুল্লাহর সাথে, তো সজল রোশন ভাই কিন্তু এইটাই কি ফোকাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে নবী কি বিধান দিতে পারে, এর হ্যাঁ মূল উদ্দেশ্যটা আপনি ধরতে পারছেন? জি জি হ্যাঁ, জি আমি জি, এটা ধরতে পারছি। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, বাংলাদেশের 99% মানুষ কিন্তু তার মূল মাস্টার প্ল্যানটা ধরতেই পারে নাই, যে কেন তিনি এই টাইটেলটাও নবী কিন্তু বিধান এটাই দিতে ছিল, পারে উনি কিনা, কিন্তু টাইটেলও এটাই দিয়েছে। বিষয়ে কেন ডিবেট করছে, তাই জি না? জি জি, হ্যাঁ, এই জায়গা থেকে মানুষকে বের করতে হবে। তো যে ভাই কথা বলতেছিলেন আমি জানি না কে, কিন্তু বলবো যেটা হচ্ছে সবার আগে এইটা বোঝানোর চেষ্টা করেন যে বিধানদাতা একমাত্র আল্লাহ, আর বিধানদাতা একমাত্র আল্লাহ, যে সে বিধান দিছেন, যা কিছু দিছেন সব কোরআনে দিছেন। জি ঠিক আছে, জি আপনি কখনোই তাকে নামাজ পড়া থেকে বিরত রাখার চেষ্টা করবেন না। হ্যাঁ, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তার বুঝাইতে প্রচলিত পারলেই বাকিগুলা সে অটোমেটিক ওই কালেমার শক্তি তাকে ওই সব ঠিক করে ফেলবে, আমি যেটা Yes. বুঝি আর কি। সজল ভাইয়ের কোরআনের সাথে কাছে আমি আমার এই জায়গা একই মিল। জি, হ্যাঁ, আমি ওটাই এটা আমিও একমত পারভেজ ভাই, আমিও রিজন ভাইয়ের তো- সাথে একমত এই জায়গায়, যে আপনি যদি তাকে কালেমাটা ঠিকঠাক মতো বোঝাতে সক্ষম হন, দেখবেন যে ওই কালেমার আলোয় তাকে নিয়ে আসবে এই পথে, আপনার তখন সংঘর্ষ করতে হবে না। ওনাকে না, শুধু আমি যারা কথা শুনতেছে বা যারা জি। দাওয়াত দিতে চায় ফ্যামিলিতে কিংবা হচ্ছে ফ্রেন্ডের কাছে বা অন্য কারোর কাছে, তাদের সকলকেই বলবো, অনেকেই একটা ভুল করেন, যেটা হচ্ছে যে মনে হয় যে আমি যে নামাজ বাদ দিছি তাড়াতাড়ি আগে আরেকজনকে এই প্রচলিত নামাজ বাদ দেওয়াইতে হবে। ভাই মসজিদে যায় না, নামাজ তো এটা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। ভাই নামাজটা আগে কেন বাদ দেওয়াইতে চাইতেছেন? আপনি একটা জিনিস বুঝেন, একটা মানুষের টোটাল লাইফ, একটা মানুষের যদি 40 বছর বয়স হয়ে থাকে, সে
মনে করেন যে 30-35 বছর যাবত হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম পালন করে আসতেছে, সেই নির্দিষ্ট নিয়মটাকে আপনি 1 ঘন্টার মধ্যে ভাঙা চুরা শেষ করে দিবেন, আর আপনি মনে করতেছেন যে কালকে থেকে আপনার কথা মতো বা আপনার সিস্টেম মতো চলবে, এটা হইতে পারে? আপনার কোনোদিন হবে? সাপোজ ধরেন আপনার একটা অভ্যাস আছে, যে কোনো একটা অভ্যাস, সেই অভ্যাসটাকে আপনি অনেক দিন ধরে লালন করে আসছেন, সেটা ভালো খারাপ বলতেছি না, সেই অভ্যাসটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি কি বলতেছেন যে আপনি এখন বললেন এখন থেকে চেঞ্জ হয়ে যায়? হয় না, মানে হইতে চায় না। ঠিক সেম ভাবে আপনি তাকে একদিনে, আপনি এটাও মনে করার দরকার নাই যে আমি যেহেতু বুঝে ফেলছি সেহেতু সেও আমার মতো করে 1 ঘন্টায় 2 ঘন্টায়, 1 দিনে 2 দিনে 5 দিনে বুঝে ফেলবে না। আপনি তাকে কালেমার দাওয়াত চাও, কালেমার মূল ব্যাপারটাকে বারবার 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 তার সাথে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে তার সাথে ডিসকাস করতে হবে, তার সাথে কথা বলতে হবে। আপনি তাকে জোরাজুরিও করতে পারবেন না যে আমারটা মানতেই হবে, মানতেই হবে, শুনতেই হবে, আমি ঠিক আছি, এইটাও আপনি করতে পারবেন না। আপনার কাজ হলো বারবার বারবার তার কাছে এই মেসেজ গুলো পৌঁছায় দেয়া, মেসেজ গুলো তাকে বারবার বলতে থাকা, যে জিনিসগুলো কোরআনে আছে, হাদিসের সমস্যা আছে, এই জিনিসগুলো বারবার বলে দেয়া, কালেমার মধ্যে কোথায় কি আছে, এগুলো, এই জিনিসগুলো যখন আপনি বারবার বারবার বলতে থাকবেন, তখন তার কোনো একটা কথা, আপনার কোনো একটা কথা তাকে গিয়ে হিট করবে, ধাম করে হিট করবে। ওই হিট করা থেকে হচ্ছে যে সে এইটা ডিসিশন নিবে যে না, একটু দেখি তো কি হচ্ছে, কোরআনটা আসলে একটু পড়ে দেখি তো, আর বাংলাতে একটু পড়ে না দেখি না, তো। কোরআনে যে আপনি পড়ে মনে, দেখবেন না রুহুল আমিন ভাই, এখানে আমার একটু কথা আছে। জি জি কোরআনে জি, তো অনুবাদ যা, সেই অনুবাদ পড়লে তো সে আসলে মানে আরো খেই হারায় ফেলবে, তাই না? সুতরাং আমার মনে হয় যে তাকে আগে লা ইলাহা ইল্লাল্লাহটা বোঝানোর পরে যদি সে হ্যাঁ, এতটুকু বুঝতে পারে যে নবীর বিধান দেওয়ার ক্ষমতা নাই, তাহলে কিন্তু এই নবীর নামে চালানো যত বিধি বিধান মাসলা মাসাইল আছে সেগুলো থেকে সে সরে অটোমেটিক আসতে পারবে, এবং তারপর সে নিজেই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দিবে, তাই না? আচ্ছা, এখানে হ্যাঁ, যে হ্যাঁ। আর্তুগুল গাজী নামে এক ভাই খুব বিরক্ত করতেছে, ইনি লিখছেন যে ইসলামের খেদমতে বিন্দু মাত্র অবদান নাই, এখানে আসছে ফিতনা ছড়াইতে, যত সব ফিতনাবাজ এরা ইসলামের বড় শত্রু। তো আমি এই আর্তুগুল ভাইকে বলবো, প্রথমত তো ওনার নামই তো উনি নিয়েছেন সেই তুরস্কের আর্তুগুল গাজী থেকে। তো ইসলামের খেদমত বলতে আপনি কি বোঝাচ্ছেন? ইসলাম কি আপনার বাপ দাদার সম্পত্তি? একটা দল আছে বাংলাদেশে হেফাজতে ইসলাম, মানে এরা ইসলামের হেফাজত করবে। আর আল্লাহ কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিন ইসলাম হচ্ছে আল্লাহর। আল্লাহ বলছে এটা আমার, সমগ্র আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল এভরিথিং হচ্ছে আল্লাহর। আল্লাহ হচ্ছে মালিকাল মুলক। তো আল্লাহর ইসলাম, আল্লাহর দিন, আর ইনি ইসলামের খেদমত করবে, হেফাজত করবে, এটা কি রে ভাই? এটা সত্য আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেকে ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করা, আল্লাহগিরি করা। আল্লাহ কোরআনে বলেছেন কি আমি জিকির হেফাজত করব। এখন আপনারা যদি বলেন যে না, এই কোরআন জিকির এভরিথিং আমরা হেফাজত করব, ইসলামও আমরা হেফাজত করব, আপনাদের পৈতৃক সম্পত্তি, আমার মনে হয় যে এইভাবে যারা চিন্তা করে তারা অনেক পথভ্রষ্টতার মধ্যে আছে, এবং নিজেকে ইনিয়ে বিনিয়ে ইনডাইরেক্টলি আল্লাহর ঠিকাদার অথবা আল্লাহর সাথে আল্লাহ নতুন মানে আরেক ডামি গড হিসেবে নিজেদের প্রেজেন্ট করতে চায়। ইনি আরো আরো কয়েকটা কমেন্ট করছে, যে সেটা লিখছে যে আতিউল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে উনি বললো আল্লাহ নিজেই বলছে, আল্লাহ নিজে বলছে, মানে উনি কি বুঝাইতে চায়? আল্লাহ কি মাটিতে নেমে এসে তারপর এই কথা বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, নাকি এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে? উনি তো এই বোঝেই তো না। আল্লাহ কোনো কথাই বলে নাই। এই কুরআনে আমরা যা পড়ি সবকিছু হচ্ছে রাসূলের বাণী, এবং সূরা হক্কাতে বলেও দেয়া আছে 40 আয়াতে এটা রাসূলের বাণী। এটা তো আল্লাহর বাণী না, আল্লাহ নাজিল করা, আল্লাহর রচনা করা, কিন্তু আল্লাহ মুখ দিয়ে বলে না, এই সব রাসূল বলছে। এই জিনিসটা যদি উনি বুঝতে পারেন অন্তত একটা আয়াত, যে কোরআনটা রাসূলের বাণী, তাহলে এই যে হাদিসের নামে যা চালানো হয়েছে, যে রাসূল বলছে যেটা সেটা হাদিস, আর আল্লাহ যেটা বলছে সেটা কোরআন, ওনারা যে এইভাবে বিকৃত করে ফেলে, যদি এই জিনিসটাও উনি বুঝতে পারে যে না, এই কোরআনই হচ্ছে আসলে রাসূলের বাণী, বুখারী তিরমিজি রাসূলের বাণী নয়, আমার মনে হয় ওনার দিনের পথে কোরআনের পথে ফিরে আসাটা সহজ হবে। জি, রুহুল আমিন ভাই আর জামিল ভাই, আপনারা যদি এই আর্তুগুল গাজীর এই কথাটা নিয়ে কিছু বলতে চান। জি, আতিউল্লাহ আতিউর রাসূল, এই এই ম্যাক্সিমাম 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 মানুষের এই ধারণা থেকেই মানুষ হাদিসমুখী হয়েছে, এই 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 আয়াতটার ভুল বোঝার কারণে।
তারা একবারও ভাবে না যে রসুলকে কি দিয়েছে। সবাই রসুলকে আল্লাহ কি দিয়েছে, কোন কিতাব দিয়েছে, রসুলকে কি বুখারি, মুসলিম না তিরমিজি না কি দিয়েছে? কোরআনকে। আল্লাহ তো বলছে 46 নম্বর সূরা 9 নম্বর আয়াত যে বলো আমি কোন নতুন রসুল নই, আমার কাছে তোমাদের ব্যাপারে আমার ব্যাপারে কি করা হইবে আমি জানি না, আমার কাছে যেটা ওহী করা হয় আমি শুধু সেইটাই মানি, আমার কাছে যেটা ওহী করা হয় আমি শুধু সেইটাই মানি, এর বাইরে আমি কিছু মানি না, বাইরে কিছু প্রচারও করি না, এবং আমি একজন মাত্র প্রচারকারী, মাত্র একজন সামান্য প্রচারকারী, এর বাইরে না হুকুমদাতা, না বিধানদাতা, না আইনদাতা। এরা এই আয়াতটা বোঝে না। এই বারবার সব জায়গায় আমি দেখছি ম্যাক্সিমাম মানুষ এই আতিউল্লাহ আতিউর রসুল, এবং এই কারণেই তারা আতিউল্লাহ আতিউর রাসূল বলে, সেই সাথে বলে হচ্ছে কুরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী। এটা কেন বলে? এটা কি হাস্যকর নয়? ওনাদের তো দোষ না, ওনাদের তো ধরাই দিছে, ওনাদের তো গিলাই দিছে। আমরা তো ছোটকাল থেকে প্রচলিত ছিলাম, এখন যখন আল্লাহ আমাদের কোরআনের জ্ঞান আছে, কোরআনের নূরান্বিত করছে, এখন তো আমাদের কাছে ক্লিয়ার, এখন আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমাদের পড়ি না, আমাদের কাছে ব্যাপারই না। জামিল ভাই, এখানে আপনার সাথে আমি একটু দ্বিমত করব বড় ভাই। এই যে ওনাদের যে দোষ নাই, এটা আপনি কতক্ষণ বলতে পারবেন এই অজুহাতটা? তার কারণ এই লোকটা, এই আর্তুগুল গাজী, ওরে বাবা, উনি আজকে লাইভ নিয়ে কয়েকটা লাইভে এসছে, বেশ কয়েকটা লাইভে এসছে। উনি কি একটা এই লাইভ থেকে ধরেন যাওয়ার পরে কোরআন বের করে এগুলো যাচাই করে নাই? করা উচিত ছিল না? উচিত তো সেইটাই, যে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি। হ্যাঁ, এই অজুহাত দিয়ে কয়দিন তাদেরকে বাঁচাবেন আপনি আল্লাহর হাত থেকে? যে আমি তো, আমাকে ধরায় দিয়ে রাখছিল, আমি তো বুঝি নাই। তাদেরকে কি মস্তিষ্ক দেওয়া হয় নাই? এখন যেহেতু তারা পাইছে, আমরা যে কথাগুলো বলি এগুলো সত্য না মিথ্যা, তারা অন্তত কোরআনটা বের করে দেখতে পারে যে তারা যে কথাগুলো বললো এটা সত্য না মিথ্যা, একটু দেখি, আমরা আকল জ্ঞান খাটাই। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24, ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? চিন্তা করে না, গবেষণা করে না কোরআন নিয়ে। জি সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম। জি, আপনাদের কথা অনেকক্ষণ শুনছিলাম। যে এই কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিতেছেন ওনার সাথে অ্যাড করি। জি, উনি বলতেছিলেন যে এই যে কোরআন হাদিস এটার পার্থক্য তো আসলে আমাদেরকে শিখাই নাই, আমাদেরকে ধরাই দিছে। জি জি করছে সুন্নাত, আল্লাহ কইছে ফরজ, এরপরে নফল হলে অতিরিক্ত, এইভাবে আমাদেরকে শিখাইছে। আমরা এটা লইয়া বড় হয়েছি, বড় হইয়া চলতে চলতে কোরআনের অনুবাদও আমাদের হাতে তখন ওইভাবে ছিল না আমাদের আশেপাশে। যখন কোরআন পড়া শুরু করলাম তখন দেখি যে অনেক কিছুই মিলে না। প্রথমে ছাড়লাম ইয়া নবী সালাম আলাইকা, প্রথম এটা ছাড়ছি, এবং আমার এলাকায় পুরো অনেক আগে ইয়া নবী সালাম আলাইকা ছাড়ছে। এটা ছাড়ার মূল কারণ ছিল আমি প্রথম চিটাগাং গেছি আর দেখলাম যে এরা চেয়ার একটা খালি রাখে। না, এটা তো আহলে হাদিস বাহিনী ছাড়াইছে। ছাড়াইছে মানে আমার এলাকাতে আমরা অনেক আগে ছাড়ছি। আমার এলাকাতে আহলে হাদিসের কল্যাণে, আহলে হাদিস তো পরে জন্ম হয়েছে, আহলে হাদিস জন্মের আগে। এটা মানে আমি চিটাগাং এ দেখলাম যে তারা চেয়ার একটা খালি রাখে। জিজ্ঞাসা করলাম চেয়ার একটা খালি রাখে কি জন্য? নবীজি আসে। আমি এখন কেন দাঁড়াইলাম? ওই যে নবীজির সম্মানে দাঁড়াইছে। আমি এতক্ষণ দাঁড়ালাম নাই কেন? তাহলে তো প্রথম থেকে দাঁড়িয়ে থাকতেন, সেটা এক কথা ছিল। আবার বসে গেলেন কেন? আপনি কি দেখছেন নবীজি আসছে বসছে? এরপরে দেখলাম যে আমরা নিজেরাই তো কতক্ষণ না আহমদ ভাই, নবী মনে করেন আসবে চেয়ারে বসবে, কিন্তু এট এ টাইম দেখা গেল পাকিস্তানে, ভারতে, বাংলাদেশে, কাতারে, কুয়েতে একসাথে 10টা দেশে মিলাদ শরীফ পড়াইতেছে। তো নবী আপনি কি অল টাইম অ্যাপোলো 11 নিয়ে শুধু ঘুরতে থাকবে? একবার এক এক জায়গায় যে চেয়ারে বসবে, ওই যে চেয়ার খেলা হইতো না স্কুলে, ওইভাবে কি নবীকে অল টাইম শুধু চেয়ারে বসাইতে হবে? মানে এটা কি কনসেপ্ট তাদের? এটাই ধরছি। এরপরে চিন্তা করলাম যে আমরা তো চেয়ার রাখি না, কিন্তু আমরা তো দাঁড়াই। প্রথম তো চেয়ার দেখা দেখি এটা, এরপরে বললাম যে আমরা দাঁড়াই কেন? পরে তাছাড়া চেয়ারে বসা কি নবীর সুন্নত? নবীর যুগে কি নবী চেয়ারে বসতো? সে সময় চেয়ার সোফা এগুলো ছিল? চেয়ার সোফা না, আমরা তো ইয়া নবীকে দাঁড়াই যেতাম। তো এরপরে জিজ্ঞাসা করলাম যে আমরা কেন দাঁড়াই? এরপরে আস্তে আস্তে যখন কোরআন পড়তে পড়তে কিছুটা বুঝতেছি যে আমরা এলোমেলো, শুধু এটাই বুঝছি যে আমরা এলোমেলো, আমরা বুঝতেছি না যে কোন দিকে যাবো। কিন্তু কোরআন পড়তেছি, অনুবাদও কিছু কিছু পাওয়া শুরু হইলো, আমরা লাইন